আসসালামু আলাইকুম, হ্যালো বিয়স, আশা করি সকালে অনেক ভালো আছেন। আপনার দয় আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়েল পাখি কেনার পর অনেক দেরিতে কেন ডিম দেয়। দেরিতে ডিম দেওয়ার কিছু কারণ রয়েছে, সবগুলো বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনারা পেয়ে যান। প্রথম ধাপে আপনাদের সাথে আলোচনা করব কয়টা মেয়ে কোয়েল পাখির সাথে কয়টা পুরুষ কোয়েল পাখি দিলে আপনারা ভরপুর ডিম পাবেন। আপনারা যদি 10টা কোয়েল পাখি দিয়ে শুরু করেন, 10টা কোয়েল পাখির সাথে একটা পুরুষ কোয়েল পাখি দিলেই চলবে, যদি আপনারা শুধু ডিমের জন্য পাখিগুলা পালেন। আর যদি বাচ্চা ফোটানোর জন্য, মিশিং দিয়ে বাচ্চা ফোটানোর জন্য যদি আপনারা কোয়েল পাখি পালন করেন, তাইলে 5টা কিনলে 4টা মহিলা কোয়েল পাখি কিনবেন, একটা পুরুষ কোয়েল পাখি কিনবেন। আর যদি কেউ 10টা কোয়েল পাখি কিনেন, 10টার সাথে 10টা মহিলা কোয়েল পাখির সাথে একটা পুরুষ কোয়েল পাখি দিলে চলবে, এর বেশি দেওয়া লাগবে না, যেহেতু আপনারা ডিম খাইবেন। এটা মুরগির মতো না যে বেশি বেশি একটা মুরগির সাথে একটা মুরগা দেওয়া লাগবে, এরকম না। কোয়েল পাখির ক্ষেত্রে পুরুষ কোয়েল পাখি একেবারেই দেওয়া লাগেই না। তো সাধারণত সবাই যেটা বলে 10টা কোয়েল পাখির সাথে 10টা মহিলা কোয়েল পাখির সাথে একটা পুরুষ কোয়েল পাখি দিতে পারেন। এরপর আপনারা অনেকে যখন বাজার থেকে কোয়েল পাখি কিনেন, বিক্রেতা আপনাদেরকে একদম মিথ্যা কথা বলে 25 দিন বয়সের পাখিগুলা 30 দিন বয়স বলে বিক্রি করে দেয়। এরপরে কি করে, আপনি যখন বলেন যে 10টা মেয়ে কোয়েল পাখি একটা পুরুষ কোয়েল পাখি দেন, তারা কি করে, আপনি যখন চিনেন না পুরুষ কোনটা মহিলা কোনটা, তারা কি করে 3টা 5টা পুরুষ পাখি দিয়া দেয় এবং 5টা মহিলা পাখি দিয়া দেয়। মানে আপনাদেরকে ধরা খাওয়াই দেয়। পাখি কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে শুনে পাখি কিনবেন। এরপরে হচ্ছে আপনারা যখন পাখি বাড়িতে আনবেন, বাড়িতে আনার পর লাইসোবিট যে ওষুধটা আছে, ওই ওষুধটা আপনারা পাখিকে 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে মিশ্রিত করে তাদেরকে খাইতে দিবেন। পানি আগে দেওয়ার পর সে যে অনেক দূর থেকে ক্লান্ত হয়ে আসছে এবং যদি শরীরে কোনো সমস্যা থাকে, ওইগুলো ইনশাল্লাহ লাইসোবিটের মাধ্যমে ভালো হয়ে যাবে। এরপর আপনারা খাবার দিবেন। এরপরে আপনারা কি খাবার দিবেন, সোনালি স্ট্যাটাস যে ফিডটা আছে না, সোনালি স্ট্যাটাস গুঁড়া ফিডটা, ওই ফিডটা দিবেন। এবং কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। তো তাদের জন্য একটা বাজারে একটা খাবারের পাত্র পাইবেন, গোল গোল ফুটা ফুটা, ওই পাত্রটা কেনার চেষ্টা করবেন, তাইলে আপনারা খাবারের অপচয় থেকে বাঁচতে পারবেন। সব সময় আপনারা খাবার দিয়ে রাখবেন, তাদেরকে বারবার খাবার দিতে হয় এবং তারা প্রচুর পরিমাণে খাবার নষ্ট করে। ওই ক্ষেত্রে আপনারা যদি কোয়েল পাখি পালন করেন, আপনারা লাভবান হবেন। কোয়েল পাখির একটা খাবারের পাত্র আছে গোল গোল, ওই পাত্রটা আপনারা যদি ব্যবহার করেন, তাইলে খাবারটা খুবই নষ্ট কম করবে। তো আপনারা চেষ্টা করবেন এই বাটিটা আপনারা কেনার জন্য। এরপরে হচ্ছে আপনারা কি করবেন, ইসেল একটা ওষুধ আছে, ইসেল ওষুধটা খাওয়াতে পারবেন, তাইলে খুব দ্রুত ডিমের মধ্যে আসবে। এরপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম যে কেলপ্যাক্স একটা ওষুধ আছে, কেলপ্যাক্স ওষুধটাও আপনারা খাওয়াতে পারেন, তার জন্য শরীরের জন্য ক্যালসিয়াম হবে এবং খুবই দ্রুত ডিম পারবে। তো আপনারা যারা যারা বাজার থেকে আমার মতো কোয়েল পাখি কিনছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কতদিন বয়সে কোয়েল পাখি ডিম দিয়েছে। তো আশা করি এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে কোয়েল পাখিকে খাবার দিলে এবং যত্ন নিলে আপনারা কোয়েল পাখি থেকে খুবই দ্রুত ডিম আশা করতে পারেন। এরপরে ডিমে আসার জন্য অবশ্যই কোয়েল পাখির বয়স হইতে হবে 45 থেকে 50 দিন। আমার পাখিগুলো 44 দিনেই ডিম পারছে। তো আপনার পাখিগুলার বয়স যদি 50 দিনও হয়ে যায়, কিন্তু আপনার পাখিগুলার ওজন যদি আপনার 150 গ্রাম না হয়, তাইলে কিন্তু ডিম পাবেন না। অবশ্যই সবসময় আপনারা খাবার দিয়ে রাখবেন, যাতে তারা খাইতে পারে। এবং আপনারা দিনের বেলা তো আলোতেই রাখবেন, কিন্তু রাতের বেলাও আপনারা মানে বাতির নিচে রাখবেন, যাতে তারা আলোর মধ্যে থাকতে পারে এবং সবসময় খাইতে পারে। তারা কিন্তু অন্ধকার পাইলেই ঘুমায় যায়, তার জন্য আপনারা রাতের মধ্যে আলোর মধ্যে রাখবেন। আমি যখন পাখির বাচ্চা ফুটাইতাম তখন বিক্রি করতাম, আমার এক কাস্টমার রাতের বেলায় বাতি বন্ধ করে রাখতো। তো তার সাথে সবগুলা পাখি ডিম দিয়ে দিছে, কিন্তু এই পাখিটা বাদে, তার পাখিগুলো বাদে। তারপরে যখন বাতির নিচে রাখছে, তারপরে আবার 10 দিন যাওয়ার পর আবার ডিম পারছে। তো আপনারা চেষ্টা করবেন বাতির নিচে রাখার জন্য। পাখিকে সবসময় খাবার দিয়ে রাখবেন এবং পানি দিয়ে রাখবেন, এবং প্রতিদিন আপনার তাদের যে ময়লাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে দিবেন। প্রতিদিন তাদের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন এবং সবসময় পরিষ্কার রাখবেন, সবসময় খাবার দিয়ে রাখবেন, সবসময় পানি দিয়ে রাখবেন।
এবং সপ্তাহে 2 দিন চেষ্টা করবেন ওষুধ খাওয়ানোর জন্য। ক্যালপ্লেক্স এবং ইসেল সপ্তাহে 2 দিন খাওয়ানোর চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।